नमस्कार बंधुरा आपनारा देखছেন बेंगली फूडी फैमिली। तो আমরা আবার চলে এসেছি একটা নতুন ইটিং চ্যালেঞ্জ ভিডিও নিয়ে। তো আজকের মেনুটা বলে দাও। আজকে কি কি এখানে আছে বলে দিচ্ছি। এখানে নিয়ে আছে প্লেন রাইস, সাথে স্যালাড আছে, শসা, পেঁয়াজ আর টমেটো। এখানে নিয়ে আছে করলা ভাজা, এখানে নিয়ে আছে কলমি শাকের তরকারি আর বড়ি দিয়ে বানানো হয়েছে। এটা আমাদের ছাদ বাগানে খুবই সহজে চাষ করা যায়। ছাদ বাগানে কলমি শাক, ওটাও আমাদেরই চাষ করা, মানে ভিডিওতে দেখতেই পাবে কিভাবে হয়েছে। আর এখানে দুটো করে এগ বয়েল ফ্রাই করে নেওয়া হয়েছে। আর এখানে মাটন ফ্যাট কারি মাশরুম দিয়ে বানানো হয়েছে। এই যে দু জায়গায় নিয়ে নিয়েছি। এই দিয়ে হবে আমাদের আজকে চ্যালেঞ্জ। তো হেরে গেলে পানিশমেন্ট তো আছে, পানিশমেন্টটা কী আছে লাস্টেই বলে দেবো। তো আজকে খাওয়া স্টার্ট করে দিই। তাহলে কাউন্টিং চালু করছি। কাউন্টিং শুরু করো। 1 2 3 স্টার্ট। টমেটোটা দেখতে লাল টকটক করছে। ভাতটা পুরোটা আমি ভেঙে নেবো। স্যালাডগুলো একটু সাইড করে দিচ্ছি। আজকে আমার একটু অসুবিধাই হবে, তো আঙুলের মাথাটা একটু কেটে ফেলেছি সবজি কাটতে গিয়ে। প্রথমে করলা ভাজা দিয়ে খেয়ে নেবো। প্রথমে ডিমটাই খেয়ে নিলাম। কলমি শাকের তরকারি বড়ি দিয়ে। খেতে দারুণ হয়েছে কলমি শাকটা। নিজেদের চাষ করে তো আরো ভালো লাগছে। গোটা রসুন দেওয়া হয়েছিল। এই যে মাশরুমের মাটন চর্বি দিয়ে কারিটা ঢেলে নিলাম। প্রথমে এক প্লেট নিলাম, তারপর পরেটা ঢেলে নেবো। এটা সাইড করে দিই। গোটা গোটা মাশরুম, তো দেখুন উল্টে গেল। এগুলো বাটন মাশরুম, মাটন ফ্যাট কারি সাইড করে দিই। এই যে গোটা মাশরুম নেওয়া হয়েছে আমাদের 4 পিস করে। পড়িয়ে যাচ্ছে। মাশরুমটা খেতে হেভি লাগছে, একটু পরে খাবো লাস্টটা। বাকিটা ঢেলে নিচ্ছি। কি সুন্দর সবজির সাইজগুলো দেখতে হবে।
চোখে নাকি প্রচুর গরম লাগছে। ঘাম ঢুকছে। মাই তো হয়ে গেল না। পানিশমেন্ট চলছে। পানিশমেন্ট মনে হয় আমাকেই নিতে হবে। দেখো উঠছে। আহ মায়ের কাছে অনেক খিদে পেয়েছিল। থালাটা আমি সাইড করে দিচ্ছি। এটাও আমি সাইড করে দিই, পরে খেয়ে নেওয়া হবে। তো বেশি করে ঠান্ডা জল খেলাম, প্রচুর গরম লাগছে। পানিশমেন্ট। তো আর এসি নেই, তো আজকে পানিশমেন্ট ছিল কাঁচা করলা। তো আজকে পানিশমেন্টটা মেয়েকেই দিয়ে দেবো। এমনিতে তেতো খেতে অসুবিধা নেই, হেরে গেছি যে পানিশমেন্ট নিতেই হবে। খেয়ে নি। কি সুন্দর আওয়াজ, আওয়াজটা শুনতে ভালো লাগছে। তেতো খেতেও দারুণ নাকি? করলা ভাজাই ভালো লাগে, মানে তেতো খেতে অসুবিধা নেই, কিন্তু করলা ভাজাটা বেশি ভালো লাগে খেতে। ভাজাও খেতে হয়েছে, কাঁচাও খেতে হয়েছে। তো এটা সাইড করে দিচ্ছে, মুখটা তেতো হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন নতুন ভিডিও দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা।